আমরা এই সারিকান্দি সোনাতলায় আমরা মাদক মুক্ত একটি এলাকা ঘোষণা করতে পারি। তাহলে ওই পরিবার ভালো থাকবে, মা বাবা ভালো থাকবে, সন্তানরা ভালো থাকবে, সমাজ ভালো থাকবে, সারিকান্দি ভালো থাকবে, সোনাতলা ভালো থাকবে, আমার এলাকা ভালো থাকবে। 2 নম্বর হলো সন্ত্রাস। কোন সন্ত্রাসী সারিকান্দি সোনাতলায় থাকবে না। এই জন্য আমার জীবন দিতে হলো, এর সঙ্গে কোনো আপোষ আমি করবো না। চাঁদাবাজি চিরতরে উৎখাত করা হোক। চাঁদাবাজি কারো বিরুদ্ধে কোনো হয়রানি চাঁদাবাজি করা চলবে না। সারিকান্দি সোনাতলার মানুষ, প্রতিটি ভোটার আমার কাছে সম্মানিত। এই এলাকার প্রতিটি মানুষের অধিকার সংরক্ষণ করা আমার পবিত্র দায়িত্ব। প্রতিটি ইঞ্চি মাটি রক্ষা করা আমার পবিত্র দায়িত্ব। 1 ইঞ্চি মাটি আমি এই সারিকান্দি সোনাতলার ভাঙতে যেতে চাই নদীতে। আমরা আমাদের এনাফ ইজ এনাফ, অনেক হয়ে গেছে। আমরা অনেকে 5 বার বাড়ি ভেঙেছি, 3 বার বাড়ি ভেঙেছি, 4 বার বাড়ি ভেঙেছি, 1 বার বাড়ি ভেঙেছি। আমরা এই বাড়ি ভাঙার মধ্যে আর যেতে চাই না। আমরা যমুনা নদীকে আশীর্বাদ হিসেবে দেখতে চাই। আমরা যমুনা নদীর পাশে আমরা পর্যটন কেন্দ্র গড়ে তুলতে চাই। আমরা যমুনা কেন্দ্র এই আশেপাশে আমরা ব্যবসা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই। আমরা এই যমুনা নদীতে যারা আসবে, সারিয়াকান্দি থেকে, বগুড়া থেকে সারিয়াকান্দির এই এলাকা পর্যন্ত আমরা 4 লেনের রাস্তা করতে চাই। চর ভাঙ্গা আমরা বন্ধ করতে চাই। চরে আমরা সেখানে সমস্যা আছে, এই চরের মানুষ আসে যায়, তাদের সামাজিক নিরাপত্তার অভাব আছে, সেখানে পুলিশি কেন্দ্র, একটা আইসি কেন্দ্র করতে চাই। আমরা চরের মধ্যে রাস্তাঘাট পাকা করতে চাই। আমরা চরের মানুষের উন্নত মানের সার বীজ দিয়ে আমরা স্বনির্ভর করতে চাই তাদেরকে কৃষিতে। আমরা আমার মা বোনদের জন্য আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই। আমাদের মা বোনরা ফ্যামিলি কার্ড পেলে, একটা মা বিধবা হলে বা বয়স হলে ওই ফ্যামিলি কার্ড দিয়ে সে 2000, 2500, 3000 টাকা দিয়ে সে তার সংসার চালাতে পারবে। আমার ভাইদের জন্য কৃষক কার্ড দিলে সেই কৃষক ন্যায্য মূল্যে কৃষক সার পাবে, বীজ পাবে, উন্নত মানের বীজ পাবে। আমরা এই দেশ করতে চাই, আর দেশকে ধ্বংস হতে দিতে চাই না। আমাদের এই সারিকান্দি সোনাতলাকে গড়ে তোলার জন্য আমার মা বোনদের দরকার, অর্ধেকের বেশি মা বোন। আমি তাদের জন্য কিছু করতে চাই, তাদের চাকরি দিতে চাই অগ্রগামী ভাবে। তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে গার্মেন্টসের প্রশিক্ষণের জন্য আমি প্রতিটি ইউনিয়নে বলেছি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ করা হবে, সেখানে গার্মেন্টসের প্রশিক্ষণ হবে। আমাদের তরুণ ভাইদের জন্য প্রযুক্তিতে আইটি ডেভেলপমেন্টের একটা শাখা খোলা হবে। পরিকল্পিতভাবে আমাদের নেতা 31 দফা ঘোষণা করেছেন। আপনারা শুনেছেন মা বোনেরা? শুনেছেন তো, পেয়েছেন, অনেক কাগজ অনেক পেয়েছেন। 31 দফার মধ্যে তিনি চান এই নারীদের শিক্ষাক্ষেত্রে প্রায়োরিটি দেওয়ার জন্য, মানে প্রাধান্য দেওয়ার জন্য, আমাদের মেয়েদের চাকরি ক্ষেত্রে প্রাধান্য দেওয়ার জন্য, আমাদের তরুণ সমাজের বেকারত্ব মোচনের জন্য, আমাদের আগামী 1.5 বছরে আমাদের বাংলাদেশের 1.5 কোটি মানুষের তারুণ্যকে চাকরি দিতে চান। আমাদের এই তরুণকে যদি আমরা চাকরি দিতে পারি, তাদেরকে যদি স্বয়ংসম্পন্ন করতে পারি, তাহলে আমাদের মা বোনরা, আমাদের তার বাবা মারা ভালো থাকবে না? আমরা জনপ্রিয় নেতা হতে চাই, জনপ্রিয় মানুষ হতে চাই, মানুষের ভালোবাসা অর্জন করতে চাই, মানুষের সমস্যার সমাধান করতে চাই, মানুষের উন্নয়ন করতে চাই, মানুষের নিরাপত্তা দিতে চাই, মানুষের বাড়ি বাড়ি আমরা ঘুরে তাদের কি দরকার, কি তাদের সমস্যা, সেই সমস্যাগুলো চিহ্নিত করে আমরা তাদেরকে সেই সমস্যার সমাধান করতে চাই। আমরা মনে করি আপনারা যদি ভালো থাকেন, সারিয়াকান্দি ভালো থাকে। আমরা যদি মনে করি আপনারা যদি সুস্থ থাকেন, সারিয়াকান্দি সুস্থ থাকবে। আমরা সেই হাসপাতাল যেখানে করেছিলাম, দেখেন সেই আজকে 20 বছর আগে 50 বেড করেছি, একটা বেডও এই 20 বছর কিন্তু বাড়ে নাই। আমরা এই 50 বেড থেকে আপনাদের যাতে সেখানে স্বাস্থ্য সেবা হয়, সেই জন্য আমরা এটা 100 বেডে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। আমরা সকল ক্ষেত্রে ডাক্তার নিশ্চিত করব, আপনাদের স্বাস্থ্য সেবা যেন নিশ্চিত হয়, সেই জন্য আমরা এই কাজগুলো করতে চাই। শীতের রাত, বেশি কথা আর বলবো না, শুধু এটুকুই বলবো, আপনাদের যা যা প্রয়োজন আর যা যা প্রয়োজন নাই, আমরা আপনাদের পাশে থেকে সবকিছু আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। 31 দফা আমাদের প্রেরণাতে 31 দফা বাস্তবায়িত হলে আপনাদের আর পিছনের দিকে তাকাতে হবে না।
বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। আপনাদের কাছে আসছি, সামনে ভোট, 18 বছর পরে ভোটটা হচ্ছে, এর মধ্যে ভোট দিতে পারেন নাই। বহুত মানুষ মানে মারা গেছে আমাদের ভোটে। আমরা কোন পাইছি বসে আছি, মানে ক্ষতিগ্রস্ত। ভোটটা অধিকার প্রতিষ্ঠা করলো আজকে এই ভোটটা অধিকার প্রতিষ্ঠা করার পরে আপনাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। এই নদী ভাঙন থেকে আরম্ভ করে যত রকম সমস্যা আছে, নদী ভাঙন প্রধান সমস্যা, আমাদের প্রধান সমস্যা নদী ভাঙন। 1 ইঞ্চি জায়গা ভাঙতে দেবো না। বেগম খালেদা অসুস্থ, তার জন্য দোয়া চাই। আমাদের এই ধানের শীষের ভোট, আমাদের একটা কাজ করতে গেলে ওখানে অনেক সময় অনেক জিনিসের হেফাজত হয়। তারপরেও আমরা এই ধানের শীষে যারা যতবার ভোট দিচ্ছেন, যতবার এই ধানের শীষ জিতছে খালেদা দিয়ে, আমাদের এলাকার মানুষের জন্য কাজ করছে। আমরা যে নদী ভাঙন থেকে আরম্ভ করে, নদী ভাঙন যদি প্রতিরোধ না করতাম আজকে এই বাড়িঘর থাকতো, বিল্ডিং থাকতো, থাকতো না। আমরা এলাকার মানুষের কাজগুলো করতে চাই, যেগুলো রাস্তাঘাট, আপনাদের যে চাকরি বাকরি, ছেলেমেয়েদের চাকরি বাকরি, এই যে মাদকের বিরুদ্ধে কথা বলছি, সন্ত্রাস বিরুদ্ধে কথা বলি, আমরা বলি যে এরকম চাঁদাবাদের বিরুদ্ধে কথা বলি। আমি বলছি যে কোনো অনিয়ম বিশৃঙ্খলা এই এলাকায় হতে দেবো না। তা আপনারা সহযোগিতা করুন, ভোট দিয়ে সহযোগিতা করুন। ইনশাআল্লাহ ধানের শীষ বিজয় হলে আপনার বিজয় হবে, সন্তানদের বিজয় হবে। এখন আমাদের এই মার্কা হলো আপনাদের ধানের শীষ, আপনাদের আমানত। আমাদের সেখানে একটা শহীদ আসর জিয়াউর রহমান আপনাদের কাজ করছে, হ্যাঁ, খালেদা জিয়া আপনাদের জন্য কাজ করছে, আমি আপনাদের জন্য কাজ করছি। দোয়া করবেন। ঠিক আছে, বিজয় আমাদের, আপনার বিজয় হবে তাও কত হিম্মতের লোক। সন্তানদের ভবিষ্যতের এই মেয়েদের শিক্ষা দীক্ষা সব দিক থেকে উন্নতি হবে, এদের ভবিষ্যৎ ভালো হবে। ধানের শীষে ভোট দিলে আমাদের এই দেশের কি খালেদা জিয়া অসুস্থ, শহীদ জিয়া, তারেক জিয়া, এরা কি আপনাদের সবসময় আপনাদের কথা বলে? এই ধানের শীষ যতবার ভোট দিচ্ছেন, এই ধানের শীষ আপনাদের উন্নয়ন দিচ্ছে, শান্তি দিচ্ছে, শক্তি দিচ্ছে, নিরাপত্তা দিচ্ছে। ভোটের অধিকার প্রতিষ্ঠা করলো, আপনারা দোয়া করবেন, আপনারা সহযোগিতা করবেন, ভোট দিবেন। ধানের শীষে ব্যাপক বিজয় নিশ্চিত। আমি একটা কথা বলি, তোমাদের এই যে নদী দেখো তোমাদের বাড়ির সামনে, আমি বলছিলাম যে 1 ইঞ্চি জায়গা ভাঙতে দেবো না। আমি কিন্তু সেই লোক 1 ইঞ্চি জায়গা আমার এই নদী হলো প্রধান সমস্যা। এই নদী ভাঙ্গা আরও কাজ করতে হবে। এই কাজগুলো আমাদের করতে দাও, যেন আল্লাহ যতদিন এই পৃথিবী রাখছে আমরা নদী ভাঙ্গা মুক্ত।